আপনার বৃহত্তর কিশোরগঞ্জে বিশেষ করে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সহ আশপাশের কোন এলাকায় সেই সময়কার ছাত্রনেতা ছিলেন রাষ্ট্রপতি সাবেক আব্দুল হামিদ, তিনি কোথাও কোনো জায়গায় যুদ্ধ করেছেন বলে আপনি আপনার রণাঙ্গনের স্মৃতিতে পড়ে? মুক্তিযুদ্ধের সর্বক্ষণ সময়টা আব্দুল হামিদ সাহেব প্রথমে বালাটে ছিলেন, পরে তিনি শিলংয়ে ছিলেন। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কথা যদি মিথ্যা হয় জীবনে রাজনীতি করব না। উনি মুক্তিযুদ্ধের সাথে ছিলেন, বিরোধী ছিলেন না, বর্ডারে ছিলেন, শিলংয়ে ছিলেন, বালাটে ছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধ রণাঙ্গনে গুলি কই হয়েছে উনি বলতেই পারবে না। মুক্তিযোদ্ধার লাশ কিভাবে কবর হয়েছে এই কথাগুলো উনি বলতে পারবে, এটা আমি পারবো। উনি তো ট্রেনিংয়ে দেয় নাই, ট্রেনিংয়ে যান নাই বলেই প্রথমে ওনাকেই মুজিব বাহিনীর কিশোরগঞ্জে লিডার বানানো হয়েছিল। ওনাকে বাদ দিয়ে পরে আমাকে লিডার বানায় ভিতরে পাঠানো, আমি ডেপুটি লিডার ছিলাম। কিন্তু উনি যেহেতু কোনো ট্রেনিংয়ে যান নাই, উনি এখনও জীবিত আছে, ওনাকে জিজ্ঞাসা করেন, উনি কোনো ট্রেনিংয়ে যান নাই, তো ট্রেনিংয়ে না গেলে উনি যুদ্ধ করবেন কী করে? কাজে উনি কোনো না, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা দূরের কথা, কোনো মুক্তিযোদ্ধাই উনি না। উনি কিন্তু দেশে আইছে 10ই জানুয়ারি ঢুকছে, তখন সারা বাংলাদেশের যেদিন বঙ্গবন্ধু দেশে আসলো ওই দিন আব্দুল হামিদ সাহেব দেশে